পর্যটক একবার আসলে দ্বিতীয়বার আসার নামলো না। 20 টাকার ভাড়ার জন্য আমরা এখানে কত কষ্ট করে যেতে হয়। কোথাও সম্পূর্ণ ভাঙা, আবার কোথাও বড় বড় গর্ত। এমন বেহাল দশায় বছরের পর বছর নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের এ সড়ক দিয়ে যাতায়াত করছে পর্যটক সহ স্থানীয়রা। ৫৫ কিলোমিটারের সড়কের ১০ কিলোমিটার পাকা হলেও বাকি ৪৫ কিলোমিটার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এর মধ্যেই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেঙে গেছে বেশ কিছু অংশ, কোথাও আবার সৃষ্টি হয়েছে খানাখন্দ। স্থানীয়রা জানান, সামান্য জোয়ারের পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট, পানি নামার সময় দেখা দেয় ভাঙন। এতে কমছে পর্যটকের সংখ্যা, যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রাও। পর্যটক একবার আসলে দ্বিতীয়বার আসার নামলো না, এই শুধু রোডের কারণ। 20 টাকার ভাড়ার জন্য আমরা এখানে কত কষ্ট করে যেতে হয়, তারপরে ভেঙে ভেঙে যেতে হয়। বারে মারতে পারতেছি না, আমরা এখন অভাবে আমাদের দিন যাইতেছে। যে সরকার আমাদের পর্যটক এলাকা হিসেবে আমাদের এলাকার যদি কাজ কাম করে, তাহলে মনে করেন আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারবো বা পর্যটকরাও আসবো। আগামী ১ বছরের মধ্যে নিঝুম দ্বীপের প্রধান সড়ক সহ অন্য সড়কগুলো মেরামত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বিচ রোড যেটা ওই বিচের ইয়েতে, এটা আগামী ডিসেম্বর মধ্যে হয়ে যাবে, আগামী শুষ্ক মৌসুমের মধ্যে হয়ে যাবে। মেইন রোড তো আমরা আশা করি ১-১.৫ বছরের মধ্যে হয়ে যাবে। রোহিঙ্গা রিলেটেড একটা প্রজেক্ট আমাদের ইতিমধ্যে পাস হয়েছে, সেই জায়গায় আমরা কিছু স্কিম নিয়েছি। আশা করি যদি এই প্রজেক্টটা পাস হয় তাহলে ইনশাল্লাহ সমস্যা থাকবে না। নিঝুম দ্বীপের আয়তন ৯১ বর্গ কিলোমিটার। সময় সংবাদ, নোয়াখালী।